আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা শিখব নেস্টেড ইফ এলস সম্পর্কে। তো এই যে নেস্টেড ইফ এলস টপিকটা, এটা খুবই ইজি একটা টপিক। শুরুতে যদি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে আমরা তো হচ্ছে ইফ, এলস ইফ, দেন হচ্ছে এলস, এই তিনটা শিখেছি, তাই না? স্টেটমেন্ট। এখন এই ইফ এর ভিতর আরেকটা ইফ থাকতে পারে, ওকে, আরেকটা এলস ইফ থাকতে পারে, আরেকটা এলস থাকতে পারে। সেম এই এলসিফ এর ভিতরও এলসিফ, ইফ, এলস থাকতে পারে, এই ক্ষেত্রেও থাকতে পারে। তো নেস্টেড মিন্স ইফ এর ভিতর আরেকটা ইফ, বা একটা কন্ডিশনাল স্টেটমেন্টের ভিতর আরেকটা কন্ডিশনাল স্টেটমেন্ট। তো শুরু করছি আমরা হচ্ছে একটা কোশ্চেন নিয়ে। কোশ্চেনটা খুবই ইজি। তো কোশ্চেনটা আপনারা হচ্ছে একবার আমার সাথে পড়তে পারেন। সেটা হচ্ছে রাইট এ জাভা কোড of a program to find the largest among three different numbers entered by the scanner. That's mean আমাদের হচ্ছে স্ক্যানার ক্লাসটা ইম্পোর্ট করতে হবে। আর হচ্ছে এখানে তিনটা ইনপুট নেওয়া লাগবে হচ্ছে ইউজারের কাছ থেকে। ওকে, দেন হচ্ছে আমরা তিনটাকে কম্পেয়ার করব। তো শুরু করি। ওকে, তো ধরলাম আমাদের হাতে তিনটা ইনপুট আছে। একটা হচ্ছে এ, which is 100, then B 23, then C is -4. ওকে, এটা হচ্ছে আমাদের তিনটা ইনপুট নেওয়া হয়ে গেল। এখন আমরা কম্পেয়ার করব। তো শুরুতে আমরা কম্পেয়ার করতে পারি এর সাথে বি এর। স্টেটমেন্টে এভাবে লিখতে পারি এ ইজ গ্রেটার দেন বি। ওকে, ভালো, এ ইজ গ্রেটার দেন বি হলো। কিন্তু এ বি এর থেকে বড়, কিন্তু এ কি আসলে সি এর থেকে বড় নাকি সি বড়, এটাও কিন্তু আমাদের দেখতে হবে। তাই আমরা এটার ভিতর আরেকটা স্টেটমেন্ট লিখতে পারি। সেটা হচ্ছে এ ইজ গ্রেটার দেন সি। যদি এ ইজ গ্রেটার দেন সি হয়, তাহলে আমাদের স্টেটমেন্টে কি হবে বা আউটপুট হবে এ। এ যেহেতু বড়, এ আউটপুট হবে। ওকে, এখন এরকম হলো যে এ সি এর থেকে ছোট, মানে সি বড়, তাহলে অটোমেটিক্যালি কিন্তু সি বি এর থেকেও বড় হয়ে গেল। জাস্ট একটু চিন্তা করেন, এ যদি বি এর থেকে বড় হয় কিন্তু সি এর থেকে যদি এ ছোট হয়, তাহলে কি বিটাও সি এর থেকে ছোট। তাহলে আমরা এই ইফ এর ভেতর, স্কোপের ভিতর আমরা এই ইফ বরাবর আরেকটা এলস লিখতে পারি। এলস লিখতে পারি, সেটা কিনা হবে, মানে আমাদের প্রিন্ট করে দিবে সি বড়। ওকে, আচ্ছা, বুঝলাম। তো এতক্ষণ যে আমরা কাজগুলো করলাম সেটা হচ্ছে এর জন্য, এ কি নিয়ে কাজ করলাম, যে এ বি আর সি থেকে বড় কিনা। বড় হলে বড়, ছোট হলে ছোট। এখন বিষয়টা কি এরকম হতে পারে না যে বি বড়, ধরলাম এ আর বি এর থেকে বিটা বড়, তাহলে তো এই যে স্কোপটা, ইফ এর স্কোপটার কোনো দরকার নেই, মানে কাজই করবেন, এক্সিকিউট হবে না, তাই না? তাহলে আমরা ধরে নিচ্ছি এখন বি বড়। যদি বি বড় হয়, তাহলে বি কি আসলে সি এর থেকে বড়? যেমন এ যদি বি এর থেকে বড় হয়েছিল, তখন সি কি আসলে এর ছোট ছিল না বড় ছিল, সেটা আমরা কম্পেয়ার করেছি ইফ এর ফার্স্ট স্কোপটা সেটার ভিতর। এখন এলসিফ এর ভিতর আমরা কম্পেয়ার করব বি কি সি এর থেকে বড় কিনা। যদি বড় হয়, তাহলে হচ্ছে আমরা ডিরেক্ট প্রিন্ট করতে পারি যে বি বড়। হ্যাঁ, বি বড়। ওকে, এখন ধরলাম যে এর থেকে বি বড়, বাট বি এর থেকে সি বড়। তাহলে আমরা ডিরেক্ট এটা লিখতে পারি যে এখানে সিটাই হচ্ছে বড়। বুঝে গেছে কোডটা? আমি আরেকবার রিভাইজ করি শুরু থেকে। শুরুতে আমরা তিনটা ইনপুট নিলাম ইউজারের কাছ থেকে, দেন আমরা এ আর বি কে কম্পেয়ার করলাম। কম্পেয়ার করার পর আমরা ভাবছি যে এ কিন্তু বি এর থেকে বড়, ভালো। তাহলে কি এ কি সি এর থেকেও কি বড়? হ্যাঁ, সেটার কম্পেয়ার করার জন্য আমরা আরেক ভিতর আরেকটা নেস্টেড ইফ কন্ডিশন লিখলাম। দেখি যে বড়, তাহলে আমাদের এ বড়, এটা প্রিন্ট করে দিবে। এখন দেখলাম যে না, এখানে সি বড়, তাহলে আমাদের
নিচের যে লাইনটা এখানে হচ্ছে আমরা সি প্রিন্ট পাবো, এখানে হচ্ছে আমরা সি প্রিন্ট পাবো পাওয়া শেষ। এখন শুরুতেই যদি একেবারে শুরুতেই যদি আমরা দেখি যে এ বি এর থেকে ছোট, এবার কম্পেয়ার করব যে বি কি সি এর থেকে বড় কিনা। যদি বড় হয় ইটস ফাইন, আমরা প্রিন্ট করব বা আউটপুট হিসাবে বি কেই পাবো। যদি সেটা না হয় আমাদের সি আউটপুট হিসাবে চলে আসবে। এটা আমরা একটু আইডিতে বা ডক্টর জাভাতে করে দেখার ট্রাই করি। ডক্টর জাভাতে চলে আসলাম। এখন আমরা শুরুতেই একটা ক্লাস ডিজাইন করে নিব, কিন্তু তার আগে আমাদের জাভার ইউটিল প্যাকেজ থেকে স্ক্যানার ক্লাসটাকে ইম্পোর্ট করে নিতে হবে। তো ইম্পোর্টটা আমরা একটু করে নিই সবার আগে। ইয়েস, স্ক্যানার ইম্পোর্ট করা ডান। দেন হচ্ছে একটা ক্লাস নেই, আজকের ক্লাসের নাম আমরা দিলাম বাংলাদেশ, জাস্ট দিলাম আর কি। ওকে, বাংলাদেশ। এখন আমরা স্ক্যানারের জন্য একটা অবজেক্ট ক্রিয়েট করব। হ্যাঁ, ডান। তো আমরা ইনপুট নেওয়ার জন্য বলতে পারি ইউজারকে যে এন্টার ইওর ফার্স্ট, আচ্ছা নাম্বার দিই। ওকে, এন্টার ইওর ফার্স্ট নাম্বার, ঠিক আছে, যেটা কিনা আমরা নাম্বারটা হচ্ছে আমরা এ তে স্টোর করব। ডান। এখন আমরা সিম্পলি একটু কপি করে নেই, আমাদের টাইমটা বাঁচবে আর কি। হ্যাঁ, তো এখন বলবো যে ইন্টারিয়র সেকেন্ড নাম্বার এন্ড দ্য নাম্বার আমাদের হচ্ছে বি তে স্টোর হবে, বিটা স্টোর হবে। দেন আমরা থার্ড যে নাম্বার ইউজারের কাছ থেকে সেটা চেয়ে নিব। ওকে, the third one is here and the variable of this number is c। শেষ, আমাদের সুন্দর মতো আমরা ইউজারের কাছ থেকে তিনটা নাম্বার নিয়ে নিলাম। এখন আমরা কি করব, আমরা হচ্ছে কম্পেয়ার করব। শুরুতেই আমি ইফ দিচ্ছি, ইফ দিয়ে আমি কম্পেয়ার করব এ এবং বি কে, এই দুইজনের মধ্যে কে বড়। ওকে, ধরে নিচ্ছি এখন এই বড়। এ বড় হওয়ার পর আমি এটাও চেক করব যে এ সি এর থেকেও বড় কিনা, কারণ সি যদি এর বড় হয় তাহলে তো এই তিনটে নাম্বারের মধ্যে সি বড়, তাই না? তো সি বড় কিনা এটা চেক করলাম। চেক করার পর আমি যদি দেখি এটা ট্রু হয় যে এ আসলেই বড়, তাহলে আমাদের প্রিন্ট হবে এ। ওকে, এ। দেন আমি দেখলাম যে না, এখানে তো এ বড় না, এখানে সি বড়, তাহলে আমাদের প্রিন্ট হবে সি। আমি একটু কপি পেস্ট করে নিচ্ছি টাইম সেভ করার জন্য। হ্যাঁ, শেষ। এখন আমি এই যে ইফ এর যে স্কোপটা, ইফ এর স্কোপের ভিতর আমাদের হচ্ছে নেস্টেড ইফ আর এলস চলে আসলো। এখন ধরি যে না, এখানে আমাদের এর তুলনায় বি বড়। হ্যাঁ, মানে শুরুতে স্টেটমেন্টটা আমাদের ফলস হয়ে গেছে, তাহলে আমাদের ভিতরের যে এগুলো আছে নেস্টেড ইফ এলস আছে, এটা আর হচ্ছে রান করবে না, কম্পাইল হবে না। মানে কম্পাইল অবশ্যই হবে বাট রান হবে না আর কি। ওকে, এলস ইফ। তো আমি এখানে বলছি যে এ মানে বি সি এর থেকে বড় কিনা এটা চেক দিব আমি একটু। ওকে, চেক দিলাম। চেক দেওয়ার পর যদি দেখি ইয়েস, এ মানে সরি বি সি এর থেকে বড়, তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ বি বড়। এখন দেখলাম যে না, এখান থেকে বিও বড় না, এখানে সি বড়, মানে এর থেকে বি বড় আবার বি এর থেকে সি বড়, তাহলে হচ্ছে আমরা এলস দিয়ে সুন্দর মতো আমরা হচ্ছে আমাদের লাস্ট স্টেটমেন্ট যেটা সেটা লিখে দিতে পারি। ওকে,
সি। ডান। খুবই ইজি করছিল তাই না? ক্লোজ করে দিলাম আমরা আমাদের স্ক্যানার ক্লাসটাকে। আরেকটু ওভারভিউ করি আমরা কোডটাতে অ্যাকচুয়ালি কি কি করলাম। আমরা শুরুতেই ইম্পোর্ট করে নিলাম আমাদের স্ক্যানার ক্লাসটাকে। দেন হচ্ছে বাংলাদেশ নামের একটা ক্লাস ডিজাইন করলাম। এই ক্লাসের ভিতর আমরা সুন্দর মতো ইন্টিজার এ, ইন্টিজার বি এন্ড ইন্টিজার সি কে, মানে সি যে তিনটা ভ্যারিয়েবল, এই তিনটা ভ্যারিয়েবলের মধ্যে আলাদা আলাদা তিনটা নাম্বার ইউজারের কাছ থেকে চেয়ে নিলাম, ইনপুট হিসেবে চেয়ে নিলাম। ডান, এইটুক পর্যন্ত ডান। দেন আমরা কম্পেয়ার করছি এই তিনটা নাম্বার। শুরুতে আমরা কম্পেয়ার করছি এ এবং বি কে, এই দুইজনের থেকে কে বড়। আমরা দেখলাম যে এ বড়, তাহলে এ যদি বি এর থেকে বড় হয় তাহলে এ কি আসলেই সি এর থেকে বড়? এটা কিন্তু একটা কোশ্চেন, তাই না? তাই আমরা এটাও একটু চেক করে নিলাম। দেখা গেল যে শুরুতেই ইফের ভিতর যে নেস্টেড ইফ, শুরুর যে ইফটা সেকেন্ড, এটা এই ইফটাতে এ সি এর থেকে বড় হয়ে গেছে। হুম, ভালো। তো আমরা হচ্ছে প্রিন্ট করে নিচ্ছি এ কে, বাট আমরা দেখলাম যে এখানে সি বড়, তাহলে আমরা এলসে সিটাকে প্রিন্ট করে নিব। ফাইন। এখন যদি এরকম হয় শুরুতেই আমরা পেলাম যে এর থেকে বি বড়, মানে ইফ এর যে স্টেটমেন্টটা সেটা ফলস, তাহলে আমাদের কোডটা কোথায় যাবে? যাওয়া সরাসরি আমাদের এই 24 নাম্বার লাইনে চলে আসবে, এলস ইফ কন্ডিশনে, যেখানে কিনা আমরা দেখছি বি বড় সি এর থেকে। ফাইন, বি সি এর থেকে বড়, আমরা আউটপুট হিসাবে এখন বি কে পাচ্ছি। কিন্তু সর্বশেষে এও দেখা গেল এলসিফে যে এটাও ফলস হয়ে গেল। এটা যদি ফলস হয়ে যায়, ইফও যদি ফলস হয়, তাহলে আমাদের বাকি থাকে শুধুমাত্র সি, যেটা কিনা আমরা এলস যে স্টেটমেন্ট সেখানে লিখলাম। সেখানে লিখার পর আমাদের কোনো স্টেটমেন্ট দেওয়ার কোনো প্রয়োজনই নেই, কারণ আমরা ইফে দেখলাম যে বি বড়, এলস ইফে দেখলাম যে বি ছোট, তাহলে অবভিয়াসলি সি বড়, একমাত্র যেহেতু সি রয়েছে এখানে, তাই আমরা সি কে প্রিন্ট করে দিলাম। এবং অবশেষে আমাদের স্ক্যানার যে ক্লাসটা আছে সেটাকে আমরা ক্লোজ করে দিলাম। and this is our code and the code is ready for compilation. তো কম্পাইল করি কোডটা, দেখি আমাদের কোডটা, এই কিছু বলাও লাগলো না, কম্পাইলেশন কমপ্লিটেড। বাহ, এখন আমরা রান করলাম। আচ্ছা, ইন্টার ইওর ফার্স্ট নাম্বার। ইনপুট কত ছিল? ইনপুট হচ্ছে আমাদের ছিল, শুরুটা ছিল হচ্ছে আমাদের 100 দিলাম। দেন হচ্ছে সেকেন্ড নাম্বারটা হচ্ছে 23, ডান। দেন হচ্ছে -4। ইয়েস, আমরা হচ্ছে 100 যে বড় সেটা পেয়ে গেলাম। এখন কোশ্চেন আসতে পারে যে আমরা নিজেদের মন মতো একটা দেই। ওকে, নিজেদের মন মতো একটা নাম্বার দাও, ট্রাই করি। তো রান করলাম। রান করার পর আমরা হচ্ছে আমাদের মতো একটা নাম্বার দিয়ে দিই, -1 দিই। ওকে, -1 দিলাম। দেন হচ্ছে 0 দিলাম। দেন হচ্ছে শুধু 1 দিলাম। এখন এই তিনটার মধ্যে অবভিয়াসলি 1 বড়, থার্ড নাম্বারটা। দেখি আমরা কি অ্যাকচুয়ালি 1টাকে আউটপুট হিসেবে পাই কিনা। ইয়েস, পেয়ে গেছি। তো এখন হচ্ছে আমি কম্পাইল আরেকবার করি এবং রান করি হচ্ছে মাইনাস কিছু নাম্বার দিয়ে। তো -88 দিলাম, দেন -99 দিলাম, দেন -199 দিই। ওকে, 199। তো অবভিয়াসলি -88 বড় এখানে। অ্যাকচুয়ালি এটাই কি রেজাল্ট আসে কিনা সেটা একটু দেখি আমরা। ইয়েস, চলে আসছে, -88 চলে আসলো। এখন এই যে নাম্বারগুলোর মধ্যে আপনারা যেই নাম্বারই দেন না কেন, আমাদের কোডটা কিন্তু প্রতিটা নাম্বারের জন্য কাজ করবে। তো আজকের ক্লাসে এইটুকুই। আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন ভবিষ্যতে। আল্লাহ হাফেজ।